Hello dear learners, welcome to ASM Dream. So, I wanna discuss about spoken English. First of all, the basic topics are spoken English. So, first basic grammar, daily uses word, then daily uses sentences. So প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক গ্রামার, দেন ডেইলি ইউজেস ওয়ার্ডস, তার পরবর্তীতে হচ্ছে ডেইলি ইউজেস সেন্টেন্সেস। সো প্রথমে আমরা বেসিক গ্রামার মোটামুটি সকলেই জানি, কিন্তু স্পোকেন ইংলিশের জন্য যে গ্রামারের বেসিকগুলো না জানলেই নয় তা নিয়েই প্রথমত আলোচনা হবে। সো ফার্স্ট অফ অল আমরা যে বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নজরে রাখুন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা ASM ড্রিমে নজর রাখুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন আমাদের আলোচ্য বিষয় হবে বেসিক গ্রামার। তো কোন টপিকটি নিয়ে আলোচনা করব? বেসিক গ্রামারের এখন আমরা আলোচনা করব ফাসন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রামারের ফাসন। মাস্ট, উইথাউট ফাসন আমরা কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, তো চলে আসছি ফাসন নিয়ে। এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত আমরা জানি যে পারসন 3 প্রকারের হয়ে থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এবং এই পারসনগুলো হতে পারে সিঙ্গুলার পারসন এবং হতে পারে প্লুরাল পারসন। তো ফার্স্ট পারসনের যে সিঙ্গুলার পারসনগুলো রয়েছে সেগুলো আসলে কি কি? আই, আমি, মি, আমাকে, মাই, আমার, মাইন, আমার, মাইসেলফ, আমি নিজেই। তারপরে সিঙ্গুলারের যে সেকেন্ড পারসনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউ, তুমি বা আপনি, ইওর, তোমার বা আপনার। তারপরে থার্ড পারসনের যে সিঙ্গুলার পারসনগুলো রয়েছে সেগুলো হচ্ছে হি, সেটা পুরুষদের ক্ষেত্রে, শি, মহিলাদের ক্ষেত্রে, তিনি বা সে, মহিলাদের ক্ষেত্রে, ইট মানে এটা, ইটস মানে এর। ঠিক আছে, তারপরে ইটসেলফ মানে নিজেই। তারপরে হচ্ছে হিম মানে তাকে, হিস মানে তার, হার মানেও হচ্ছে তার, কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার হার্স মানেও তার, হার সেলফ মানে সে নিজেই। এখন আমরা জানবো প্লুরাল যে পারসনগুলো রয়েছে। ফার্স্ট পারসন প্লুরাল যে পারসনগুলো সেগুলো হচ্ছে উই, আমরা, আস, আমাদের বা আমাদের কে। তারপর হচ্ছে আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানেও আমাদের, আওয়ার সেলফস মানে হচ্ছে আমরা নিজেরাই। তারপরে হচ্ছে প্লুরালের যে সেকেন্ড পারসনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইয়োর্স মানে তোমাদের বা আপনাদের। তারপরে ইয়োর সেলফ মানে তোমরা বা তোমরা নিজেরাই। তারপরে প্লুরালের যে থার্ড পারসনগুলো রয়েছে সেগুলো আসলে কি কি? সেগুলো হচ্ছে দে, দে মানে তারা, দ্যাম, দ্যাম মানে তাদের, দেয়ার্স মানে তাদের, দ্যাম সেলফস মানে হচ্ছে নিজেরাই, তারা নিজেরাই। তো এই হচ্ছে পারসনের ডিটেলস। সো হ্যাভ ইউ এনি কনফিউশন? আই থিঙ্ক কোনো কনফিউশন থাকার কথা নয়, সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যদি কোনো কনফিউশন থেকেও থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। এখন আমরা জানলাম পারসনের সমস্ত ক্লারিফিকেশন। তো পারসনগুলো, এখন এই যে পারসনগুলো রয়েছে আমরা এই পারসনগুলো কখন কোন টেন্সে ব্যবহার করব এবং কোন পারসনগুলো কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব এই বিষয়টাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো আমরা এখন চলে যাব সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো আপনারা নজর রাখুন ASM ড্রিমে। আশা করছি স্পোকেন ইংলিশ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, 3টা টেন্সই দেওয়া হয়েছে। সেই সাথে আমরা যে পারসনগুলো ব্যবহার করব, কোন টেন্সে কোন পারসনগুলো ব্যবহার করব সেটাই। প্রথমে আই, আই আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোন কোন ভার্বের সাথে নিব? আই এম, আই হ্যাভ, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে নিতে পারি আই ওয়াজ, আই হ্যাড। তারপরে ফিউচারে আই উইল হ্যাভ। তারপরে আমরা যে পারসনগুলো সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইউ, উই এবং দে। ইউ এর সাথে কি কি নিব প্রেজেন্টের ক্ষেত্রে? আর, হ্যাভ এবং হ্যাভ বিন।
আবার পাস্টের ক্ষেত্রে নিব ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। ফিউচারে আমরা নিতে পারি উইল এবং উইল হ্যাভ। কিন্তু আমরা যখন চলে যাব অন্য কোনো পার্সনের ক্ষেত্রে, যেমন শি, হি, ইট এবং যে কোনো ধরনের নেম, তো প্রেজেন্টে নিতে পারি ইজ, হ্যাজ এবং হ্যাজ বিন। পাস্টে নিতে পারি ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। কিন্তু ফিউচারের ক্ষেত্রে আমরা কী নিব? উইল এবং উইল হ্যাভ। সো এই হচ্ছে আজকের ক্লাসের ডিটেলস আলোচনা। আশা করছি এই নিয়ে আর পরবর্তীতে কোনো কনফিউশন আপনাদের থাকবে না।